যখনই আমি 0 ভোল্টটা X1 পয়েন্টে শর্ট করে দিব অন্য কোনো থেকে এক্সটার্নাল থেকে, তখনই এই SP2 গেটটা কিন্তু ওপেন হবে এবং পিএলসির 1 ইন্ডিকেটর ব্লিঙ্কিং করবে। দেখুন এই যে SP2 এই মুহূর্তে ওপেন হয়েছে। আমি যখনই X1 পয়েন্টে 0 ভোল্ট দিচ্ছি সাপ্লাই, তখনই কিন্তু SP2 গেটটা ওপেন হচ্ছে। তো এটাই হচ্ছে যে মূল সমস্যা ছিল যে X1 পয়েন্টে পিএলসির X1 পয়েন্টে ফিডব্যাক ভোল্টেজটা বা ফিডব্যাক সিগন্যালটা আসতেছিল না। তো এর কারণটা কি সেটা বের করার জন্য এই যে কেবলটা রয়েছে X1 পয়েন্টের কেবলটা, সেই কেবলের শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে আমি আস্তে, আস্তে দেখি একদম এইটা দেখতে পাই যে HMI এর উপরে যে ওয়েট ইন্ডিকেটর রয়েছে, এই ওয়েট ইন্ডিকেটর থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের টপিকস ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স। দেখতে পাচ্ছেন একটি পিএলসি প্যানেল। এই পিএলসি প্যানেলটা হচ্ছে কোনো এক স্কেলের, সেটা হচ্ছে ব্যাগিং স্কেল। তো এই ব্যাগিং স্কেলে একটি প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে যে আহ, ৩টা গেটের মধ্যে একটা গেট খুলতেছিল না পিএলসিতে ইনপুট কমান্ড না পাওয়ার কারণে। তো এই প্রবলেমটাকে আমি কিভাবে ট্রেস আউট করে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে স্কেলের ওয়েট ইন্ডিকেটর, এখানে ওয়েটটা শো করবে। আর এটি হচ্ছে এইচএমআই। এই এইচএমআই এর বিভিন্ন প্যারামিটার সেটআপের মাধ্যমে, যেমন SP1, SP2, SP3, এই গেটগুলো কখন খুলবে, কতটুকু খুলবে, কখন বন্ধ হবে সেটা ডিপেন্ড করে গ্রুপ প্যারামিটারের উপর। আর এটি হচ্ছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনটা একবার প্রেস করলে অটোমেটিকলি ব্যাগিং শুরু হতে থাকবে। দেখুন আমি প্রেস করেছি আর SP1, SP2, SP3 তিনটা গেট এই মুহূর্তে ওপেন হয়েছে এবং ইন্ডিকেটরে ওয়েট শো করতেছে। দ্যাটস মিন গেট খুলে ম্যাটেরিয়ালস আসতেছে। তো নরমালি এটাই হওয়ার কথা যে যখনই একবার স্টার্ট প্রেস করবে, এরপর SP1, SP2, SP3 এই ৩টা গেট একসাথে খুলে নির্দিষ্ট টার্গেট অনুযায়ী ম্যাটেরিয়ালস ফ্লো করবে। তো প্রবলেমটা ছিল যে যখনই স্টার্ট বাটন প্রেস করা হচ্ছিল, তখন এই যে ৩টা গেট রয়েছে এর মধ্যে একটা গেট খুলতেছিল না। তো একটা গেট না খোলার কারণে এখানে ম্যাটেরিয়ালস আসতে অনেক লেট হইতো এবং অনেক সময় লাগতো ব্যাগিং হতে। প্রবলেম মূলত ছিল এটা। আর এটার মূল কারণ ছিল পিএলসিতে ইনপুট কমান্ড পাচ্ছিল না SP2 গেটের জন্য। তো সেই প্রবলেমটা কিভাবে সলভ করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই যে আমি যদি স্টার্ট বাটনে এভাবে প্রেস করতাম, তখন যখন প্রবলেমটা ছিল, প্রেস করার পরে SP1 এবং SP3 শুধু এই ২টা গেট ওপেন হয়েছে, SP2 কিন্তু ওপেন হয়নি বা হচ্ছিল না। তো আর এবং ম্যাটেরিয়ালসও ফ্লো করতেছিল না। করতেছিল খুব সামান্য, যেটা আসলে অনেক সময়ের সাপেক্ষ ছিল। মূল কথা হচ্ছে স্টার্ট বাটনে একবার প্রেস করবে, ৩টা গেটই একসাথে ওপেন হবে। এবার টার্গেট অনুযায়ী ধাপে, ধাপে গেটগুলো বন্ধ হবে এবং এই প্রক্রিয়াটি কন্টিনিউ চলতে থাকবে। তো এটা হচ্ছিল না। এরপরে আমি পিএলসি প্যানেলের কাভারটা খুলে পিএলসি প্যানেলের ভিতরে যে বিভিন্ন কেবলগুলো রয়েছে, এই কেবলগুলো চেক করতে থাকি। চেক করে বিভিন্ন লুজ কানেকশন আছে কিনা সেগুলো চেক করতে থাকি। তো কোথাও কোনো প্রকার লুজ কানেকশন পাই নাই। আর বড় সমস্যা হচ্ছে যে এই প্যানেলের ড্রয়িং, পাওয়ার ডায়াগ্রাম বা কন্ট্রোলিং ডায়াগ্রাম আমার কাছে ছিল না। সামহাউ এটা যাই হোক মিসিং। তো এটা আমরা জাস্ট ধরে, ধরে কাজ করি। তো ড্রয়িং না থাকার কারণে আমি একটা শর্টকাট টেকনিক অবলম্বন করেছিলাম। শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে কি করেছিলাম সেটা শেয়ার করব। আর এটা হচ্ছে ওই যে গেটগুলো রয়েছে, গেটগুলোর জন্য সলিনয়েড কয়েল। ওগুলা হচ্ছে ইলেকট্রোনিউমেটিক গেট, সিলিন্ডার দিয়ে অন অফ হয়। তো আমি এখানে এসে চেক করে দেখি যে এখানে যে সলিনয়েড ভাল্বগুলো আছে, এই সলিনয়েড ভাল্বের মধ্যে SP2 এর যে ভাল্বটা সেটা ওপেন হচ্ছে না, যার আইডি নাম্বার হচ্ছে Y1। আ তো Y1 ট্যাগিং দেওয়া আছে। তো আমি যখন ম্যানুয়ালি প্রেস করি তখন গেট ওপেন হয়। কিন্তু যখন HMI প্যানেল থেকে অন কমান্ড দেওয়া হয় তখন আর অন হয় না। তখন আমি বুঝতে পারলাম যে তাহলে এখানে কোনো একটা প্রবলেম আছে। এরপরে আমি আমার যে হাতে করা যে ইয়েটা ছিল, সিগন্যালগুলা, সেগুলো আমি ফলো করি। দেখি যে Y1 হচ্ছে, দেখতে পাচ্ছেন Y1 SP2 সলিনয়েড ভালভ। আর এটার এগেইনস্টে উম আরো যে বিভিন্ন আউটপুটগুলা রয়েছে সবগুলো আমি এখানে নোট করেছিলাম। দেখেন যে SP1 এর জন্য ইনপুট কমান্ড হচ্ছে X1। তখন আমি বুঝতে পারলাম যে তাহলে X1 এর কমান্ডটা পিএলসিতে আসতেছে না। তো জাস্ট এইভাবে আমি কিন্তু এই X1 কার কমান্ড, Y1 কার কমান্ড এগুলো লিখে রাখছিলাম, ড্রয়িং ছিল না তাই। তো আপনারা এ ধরনের কিছু কাজ করে রাখবেন, আপনাদের ট্রাবল শুটিং এ ইজি হবে। তো এরপরে আমি পিএলসি প্যানেলে এসে দেখি যে ঠিকই 0
1, 2, 3 এর মধ্যে এই 0, 2, 3 ইন্ডিকেটর অন হয়েছে এবং 1 টা অন হয় নাই। এরপরে দেখি যে 1 যে কানেক্টরটা রয়েছে সেটা হচ্ছে X1 এরই। তখন আমি সিওর হলাম যে X1 এই সম্ভবত কোনো একটা কারণে এখানে আ 0 ভোল্টটা আসতেছে না বা ফিডব্যাক যে সিগন্যালটা সেটা আসতেছে না। তো ওইখানে আমি তখন একটা এক্সটার্নাল 0 ভোল্টেজ আ সাপ্লাই দিলাম। সাপ্লাই দেওয়ার পরে দেখি যে আ এরপরেও ওই গেটটা ওপেন হচ্ছে না। বাট পিএলসিতে যে 1 ইন্ডিকেটর আছে সেটা ব্লিংকিং করতেছে। তখন আমি আরেক ধরনের কনফিউশন এ পড়ে গেলাম যে তাহলে প্রবলেমটা কোথায়? আর এইখানে 0 ভোল্ট দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে 0 ভোল্টটা আপনি দিবেন কখন? যখন দেখবেন যে আপনার এসএস এ যদি 24 ভোল্ট থাকে তাহলে ইনপুটের অন্য সকল জায়গায় 0 ভোল্ট দিতে হবে। আর যদি এসএস এর এখানে 0 ভোল্ট থাকে তাহলে অন্য জায়গায় আপনি 24 ভোল্ট দিবেন। এভাবেই কিন্তু শর্ত দিয়ে আপনাকে দেখতে হবে। তো আমার এসএস পয়েন্টে এসএস এর অর্থ হচ্ছে সিঙ্ক সোর্স। তো আমার এসএস পয়েন্টে আমরা 24 ভোল্ট দিয়েছি তাই আমি অন্য পয়েন্টে 0 ভোল্ট দিয়েছি। তো আমার প্রবলেমটা আবারও বলি যে SP2 গেটটা ওপেন হচ্ছিল না। SP1, SP3 ওপেন হচ্ছিল। যে কারণে ম্যাটেরিয়ালস ফ্লো করতেছিল না এবং ব্যাগিং এ অনেক সময় লাগতেছিল। তো আমি যখন এই এসএস পয়েন্ট থেকে সরি 0 ভোল্টেজ থেকে আ যে আ ডিসি সাপ্লাই ভোল্টেজ আছে সেখান থেকে একটা পয়েন্ট শর্ট করে আমি যখন X1 এ কানেক্ট করি, তখন কিন্তু আমার 1 ইন্ডিকেটরটা জ্বলতেছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে 0, 1, 2, 3 সবগুলো এই মুহূর্তে জ্বলতেছে। আবার যখন আমি এটাকে ছেড়ে দেই তখন কিন্তু আবার অফ হয়ে যাচ্ছে। তখন এটা কনফার্ম যে এখানে কোনো প্রকার ফিডব্যাক ভোল্টেজটা 0 ভোল্টেজটা আসতেছে না। তো এই 0 ভোল্টেজটা কেন আসতেছে না সেটা খুঁজে বের করার জন্য আমাকে যেহেতু আমার কাছে ড্রয়িং নেই যে এটা কোথা থেকে এসেছে, তখন আমি এই যে তার যে কেবলগুলা রয়েছে এই কেবলগুলো ধরে কিন্তু আমাকে ট্রেস আউট করতে হয়েছে। আমি আবারও আপনাদেরকে দেখাই যে যখনই আমি 0 ভোল্টটা X1 পয়েন্টে শর্ট করে দিব অন্য কোনো থেকে এক্সটার্নাল থেকে, তখনই এই SP2 গেটটা কিন্তু ওপেন হবে এবং পিএলসির 1 ইন্ডিকেটর ব্লিংকিং করবে। দেখুন এই যে SP2 এই মুহূর্তে ওপেন হয়েছে। আমি যখনই X1 পয়েন্টে 0 ভোল্ট দিচ্ছি সাপ্লাই তখনই কিন্তু SP2 গেটটা ওপেন হচ্ছে। তো এটাই হচ্ছে যে মূল সমস্যা ছিল যে X1 পয়েন্টে পিএলসির X1 পয়েন্টে আ ফিডব্যাক ভোল্টেজটা বা ফিডব্যাক সিগন্যালটা আসতেছিল না। তো এর কারণটা কি সেটা বের করার জন্য এই যে কেবলটা রয়েছে X1 পয়েন্টের কেবলটা, সেই কেবলের শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে আমি আস্তে দেখি একদম এইটা দেখতে পাই যে HMI এর উপরে যে ওয়েট ইন্ডিকেটর রয়েছে, এই ওয়েট ইন্ডিকেটর থেকে একটি কেবল আ খুলে আসছে বা ছিঁড়ে গেছে somehow। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কেবলটি এটা হচ্ছে ব্রাউন কালার X1 পয়েন্টে যে কেবলটা লাগানো রয়েছে পিএলসিতে, সেম এই কেবলটাই হোয়াইট ইন্ডিকেটরে ৪ নাম্বার পোর্টে গিয়ে কানেক্ট হয়েছে। আ তো ওই কেবলটাই খুলে গিয়েছিল যার কারণে আ এই সিগন্যালটা পাচ্ছিল না। পরবর্তীতে আমি জাস্ট ওই কেবলটাকে লাগিয়ে দিয়ে যথাস্থানে কানেক্টরটা ইনসার্ট করলাম। এরপরে দেখি সবকিছু স্বাভাবিকভাবে চলতেছে, ঠিক আছে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ট্রাবল শুটিং গুলা কিভাবে করতে হয়। আমার কাছে মনে হয় যে নরমালি আমার ভিডিওগুলো আপনাদের খুব একটা ওইভাবে ভালো লাগবে না বা ইন্টারেস্ট মনে হবে না। আপনি যখন একটু কাজে ভালো লেভেলে বা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন কিন্তু আপনার কাছে এই ভিডিওগুলো অনেক ইম্পোর্টেন্ট মনে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, যদি এই ভিডিওগুলো আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে বা ইম্পোর্টেন্ট মনে হয়, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।